আরেক সিস্টেম পাইছে এখন শহরের কথা বলতেছি, খেয়াল করেন, বিরক্ত হয় না কেউ, এটি আপনাদের জানা দরকার আছে। ইমাম বিদায় দিছে 3 মাস পর্যন্ত, 6 মাস নিতেছে ইন্টারভিউর নাম দিয়া, কারণ এক এক ইমাম আনে পড়ায় দেয় 500 টাকা ভাড়া দেয়, 6 মাস গেল বেতন ছাড়া। বাটপার কমিটি, ঠিক না? ও তোমারও সিটারের দল, আজীব কারবার। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে ঢুকলেন, ইমাম সাহেব আসে নাই। গ্রামের ইমাম তো দেখবেন, গ্রামের মসজিদগুলোতে অনেক সময় ইমাম সাহেব হয়তো লেট হয়ে যায়, নাহলে কোনো কারণে আয় না। কথা বল না কেন? বেতনও ঠিক মতো পায় না, 2000 টাকা বেতন নিয়ে এই গৃহস্থী করে, গৃহস্থী ঠিক রাখুন লাগে, কারণ আপনি করে বেতনে তো বাজারে হয়, ঠিক না বেটি? মুয়াজ্জিনও নাই, হেলাই ইমাম, হেলাই মুয়াজ্জিন, হেলাই খাবে না, বেতন 2000 টাকা, গৃহস্থী লাগতো না, গরু ভালো লাগতো না। কথা বল না কেন আপনারা? একটু এদিক সেদিক তো হইব না, এরপরেও কিছু আছে, বুঝলেন না? ইমাম সাহেব, এই পাপুসের মধ্যে ময়লা কেন? কথা কেন না কেন? এই ইমাম সাহেব, ফ্যানের মধ্যে ময়লা কেন? মানে হের বাড়ির গোলাম বেয়াদবে আইছে না, ইমাম রে ইয়া হতো, ম্যাডামের লোক তার দামাক দেয় না, মুড়িয়া জাড়া দিয়ে ফিরাইব, এমন আইছে ইমাম সাহেব রে কামি। 2000 টাকা বেতন দেয়, 6 মাস বাহি, এরপরে ফুটাঙ্গি মারে ইমাম সাহেবের লোক বেয়াদব কোথায়, ঠিক না? 15,000 টাকা বেতন দাও, ইমাম সাহেবের যথাযথ সম্মান দাও, ইমাম সাহেব রাখো, মুয়াজ্জিন রাখো, খাদেম রাখো, তবেই মসজিদ করো। এর আগে ফুটাঙ্গি মেরে মসজিদ বানাইলো না। আজকাল তো এমন হয়ে গেছে, হ্যাঁ আমার কি জায়গা নাই রে, আমরা কি গোষ্ঠী কম নাকি মসজিদ বানা একটা? কথা কন না কেন? ওরে সিটার, তোর কেটে বেশি মসজিদ বানাই দিবে, তোর পিছে 3 মাস লাগে 1 মাসের বেতন ঘুরে আনতে, তুই মসজিদ বানাও কেন? কথা বল না কেন? বাপের বিটা পাইছে মসজিদ বানাইলে, মসজিদ বানাইতে হলে ইমাম লাগবে, খতিব লাগবে, মুয়াজ্জিন লাগবে, খাদেম লাগবে। 3000 টাকা ইমামদের সব করা হয়েছে। কথা বল না কেন? এই কারণে কোন সমাজে উন্নতি নাই, ইমাম যেমন মুসল্লিও তেমন। কথা বল না কেন? কিছু কিছু জায়গাতে ইমাম সাহেব কি করবো না, ঠিকছে সকালবেলা ফজর নামাজ পড়ে গেল, ভাবি সাহেব একটু ফান দেন, নাহলে মুড়ি দেন। কথা কন না ক্যামেরা, সারা দেশে ঘুরে দেখতেছি তো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তবে এই সিস্টেম বদলাতে হবে, ঠিক না? ঠিক। ইমাম নেতা, ইমাম মানে কি? ইমাম হচ্ছে নেতা। সিস্টেম পাল্টে গেছে, সিস্টেম পাল্টে গেছে না? আগে ইমামে বিচার করতো, বিচার করতো কে? ইমামে বিচার করতো, এখন ইমামরে বিচার করে। ইমাম সাহেবরা জোর দেন যে উল্টা ওয়াজ করে নেবে, সাবধান পেল। আপনি বিয়া শাদী করাই ভাই, বা গোষ্ঠী যদি মারা গেছে দর ভাই, হ্যাঁ, আর মিলাদ সিলাদ করবেন, কবর জিয়ারত করবেন, আর আপনার হাদিয়া ঠিক মতো পাইনি তুইছে, আপনি দেখুন অন্যদিকে কষ্ট করুন, সাবধান করে দিন। কথা কন না কেন? আল্লাহ, এই কারণে মসজিদে মুসল্লি বাড়ান, ইমামের বেতন ঠিক মতো পায় না, মন ভালো থাকে না, খেদমত পরিপূর্ণ 100% লিল্লাহিয়াতের জন্য করে না, বেলালের মতো মুয়াজ্জিনও নাই, লিল্লাহিয়াতের জন্য আল্লাহর দিকে মসজিদ থেকে একটা মুয়াজ্জিনও ডাকে না, মসজিদে মুসল্লিও বাড়ে না, ঠিক না? মসজিদে মুসল্লি বাড়বে কেমনে? মসজিদে মুসল্লি বাড়াতে হলে খাঁটি মুয়াজ্জিন লাগবে, যে মুয়াজ্জিন বেলালের মতো রুহানিয়াত নিয়ে আযান দিবে, আল্লাহর রাস্তে আল্লাহর ঘরে রাখতেছি এমন লিল্লাহিয়াতের মুয়াজ্জিন লাগবে। কথা কন না কেন? আপনাদের ভালো না লাগলেও কিছু করার নাই, এই জন্য মুসল্লি বাড়ান, আরো কমে, মুসল্লি আরো কমতেছে, বুঝলেন নাই? 2 দিন পর ইমাম পাল্টা, বছরের মধ্যে 6টা ইমাম শেষ। হেই রি বাবা, আগে এটা শুরু ভালো ছিল না, এলে বাদ দিছি, তো ফোরাটা কইছে, তো ফোরাটা কি মেয়ে আলাপ করে কিছু বুঝি না হুজুর, এটাও মানে হে ইমাম পাল্টানোর লেগে খালি লাইনই আছে, এটা তো বালা একের লেগে বেতন দিয়ে বাচ্চা জিতেছে তো না। আরেক সিস্টেম পাইছে এখন শহরের কথা বলতেছি, খেয়াল করেন, বিরক্ত হয় না কেউ, এটি আপনাদের জানা দরকার আছে। ইমাম বিদায় দিছে 3 মাস পর্যন্ত, 6 মাস নিতেছে ইন্টারভিউর নাম দিয়া, কারণ এক এক ইমাম আনে পড়ায় দেয়, 500 টাকা ভাড়া দেয়, 6 মাস গেল বেতন ছাড়া। বাটপার কমিটি, ঠিক না? ও তোমারও সিটারের দল, আজীব কারবার। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। ইমাম সাহেব আইছে না, বাড়ির ইমাম সাহেব, বুঝছেন না? আইছে মুয়াজ্জিন না, মুসল্লিরা কত হুজুর আমের তো হুজুর হুজুর দেখা যায়,
আমি নামাজটা পড়াইলেন, আমি পড়াইলাম পড়েন। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি প্রথম রাকাতেও কুল হুয়াল্লাহু সূরা, কুল হুয়াল্লাহু সূরা চিনেন তো? কুল হুর সূরা যেটা আপনি রাখুন, কুল হুর সূরা, এই কুল হুর সূরা দ্বিতীয় রাকাতেও কুল হুর সূরা পড়াইলো। এশার নামাজ, ফজরের নামাজ ইমাম সাহেব আইছেন, ফজরের নামাজও কুল হুর সূরা, কুল হুর সূরা পরে বেড়া নাকি দূর তাই এর সেটা আঙ্গুর মৌলবি ভালো, মুসলিরা কইতেছে কই আছে আঙ্গুর ইমাম সাহেব তো ভালো, এখান থেকে এক সূরা পড়ে। এটা কি মৌলবীর নামাজ পড়ে দিলাম, কুল হুর সূরা ছাড়া আর কিছু জানেই না। খেয়াল করেন কথা মিয়া, মৌলবী হয়েছেন মিয়া পোড়াঙ্গি মারেঙ্গি, আরেকজনের সার্ভি লেগে বয়ে থাকেন, কথা কন না খায়। 5,000 টাকা বেতন, ইমাম নিব একজন, 50 জন গিয়ে হাফিজ, মুয়াজ্জিন নিব, মুফতি গিয়ে বয়ে রেখেছে, কথা কন না খায়। হ্যাঁ, আরে আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলি। আমি ইন্টারভিউ দিচ্ছি গাজীপুর চৌরাস্তা মন্ত্রী, 1 নাম্বার হয়েছি আমি 25 জনের ভিতর। এখন দ্বিতীয় যে হয়েছে সে গিয়া সেক্রেটারি বলতেছে, ও আমার সাথে এখন বেতনের আলাপ, খতিবগিরি আর কি, বেতন আমার সাথে যা টাকা কথাবার্তা হয়েছে, হ্যাঁ সেক্রেটারি গিয়ে করতেছে, হুজুর পিয়া স্যার আমার 2,000 টাকা কম দিলাম এখন, কিছু বুঝলেন? আমার 2,000 টাকা কম দিন তো আমি এখন। তো সেক্রেটারি, হুজুর বাটপারি চলতেছে, কি বাটপারি চলতেছে? আপনার পরে যে হুজুর আছে 2 নম্বর, হ্যাঁ করতেছে 2,000 টাকা কম দিল, আপনি তার ফেরে আয় ঘুরিনছে। আমি কেন, আমি তো আইতাম না, আমি আইলে 15 দিন সময় লাগবে, বেতন যা খুশি তাই লাগবে। কয় না হুজুর তো রেখে সমস্যা কিছু তো চাকরি আছে, আমি তো এরকম না যে আমি বসে রয়েছি। সুতরাং এই হলো অবস্থা, কথা বুঝতে পারছেন? আমাদের দাম আমরা কমাই দিছি, কথা বল না কেন? আমাদের দাম আমরা কমাই দিছি। আমি যখন আলেমের বিরুদ্ধে জবান দিয়ে কথা বলি, তখন সাধারণ মানুষ আমারই ধিক্কার দেয়, আলেমে দেখতে পারে না, কথা বল না কেন? কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি হিকমত করাইলেন, কুল হুর সূরা দিয়ে 2 বার নামাজ পড়াইলেন। মুসল্লিদের মতামত শুনে মুস্কি হাসতেছে। মুসল্লিরা ডাক দেয়, কই দেখছো নি, ভাবছিলাম এটা বড় হুজুর বড় সূরা দিয়ে নামাজ পড়াইব, এখন দেখি আমাদের গ্রামের ইমাম সাহেবের থেকেও খারাপ, কারণ কুল হুর সূরা ছাড়া কিছু জানে না। কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি মুস্কি মুস্কি হাসতেছে। এবার সকালবেলা ওই যে বাহাসের জায়গায় চলে গেলেন, সবাই অপেক্ষমান, এই এলাকার মানুষও তো আছে, কথা কয় না, আছে না? কাসিম নানতুবি যখন মঞ্চে উঠে তখন এরা বিতলার মারে আর হাসে, কই কুল আল্লাহর মৌলবী তর্ক করবো বলে রে, কুল আল্লাহর মৌলবী বলে বস করবো রে, লজাইগা আজকা ডুবছে সব, আজকা সব গেছে, কুল আল্লাহর মৌলবী বলে বস করবো রে। মানুষ এটা কেউ চিনে না, মনে হয় বেড়া রেলে ধরে লইছে, আমরা তো জানি কাল্লা রাইতে কাম করি না। আজিব কারবার, বাস করলেন, বসের মধ্যে কিছুক্ষণের ভিতরে জয়লাভ হয়ে গেল, জোরে কোন আলহামদুলিল্লাহ। বস থেকে যখন নামতেছেন, নামার পরে এলাকার মানুষগুলো গিয়ে তাড়াতাড়ি মুসাফা করতেছেন, মুসাফা করার পর প্রশ্ন করেন, হুজুর গো কলিজার ভিতরে একটা প্রশ্ন খালি ঘুরতেছে। কই কি প্রশ্ন? আপনি তো এই কুল্লু আল্লাহর মৌলবী না? কয় হ্যাঁ আমি তো কুল্লু আল্লাহর মৌলবী। কয় তাহলে ঘটনা কি, আপনি এত বড় আলেম এখানে দেখাইলেন, কিন্তু আমাদের এনে গিয়ে কুল্লু আল্লাহ ছাড়া কিছুই পারেন না, কারণ নাকি? এই ভালো করে শুনেন, উলামায়ে কেরাম যারা আছেন দিল লাগায় শুনো। হযরত কাসিম নানতুবি বলতেছেন, গ্রামের মসজিদ আমি জানি না তোমাদের ইমাম কেমন, তোমাদের ইমাম কেমন আলেম, কতটা যোগ্যতা সম্পন্ন আমি জানি না। আমি যদি আমার সম্পূর্ণ যোগ্যতা দিয়া আমি যদি কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করে নামাজ পড়াই, তাহলে হয়তো তোমার ইমাম থেকে যদি আমার তেলাওয়াত তোমাদের ভালো লাগে, তাহলে কালকেই তো তোমার ইমামকে তোমরা বলবা কি মৌলবী রাখলাম, গতকালকে নামাজ পড়াইছে সেই ইমাম খুব ভালো ছিল, এই ইমাম পাল্টাও, নতুন আরেক ভালো ইমাম খুঁজো, কথা কন দেখে না। এরে মুসলমানের দল, এজন্য আমি তোমাদের ইমামের আলেম ইমামের সম্মান রক্ষার জন্য আমি কুল হু আল্লাহর সূরা পড়ছি, আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আমি চাই না আমার ভাই আলেমের যদি মান
সম্মান ক্ষুণ্ণ হয়ে যাক। আমি চাই না আমার ভাইয়ের কোনো দিক দিয়ে সম্মানের হানি হোক, সেজন্য আমি আর ছোট বানাইলাম, ভাইয়ের সম্মান বাড়ায় দিলাম। এর মুসলমানের দল কাসেম নানু তুমি এমনি নানু তুমি হয়ে গেছে না, নিজের ছোট বানাইতে বানাইতে মানুষে তারে বড় বানাইছে। তোমার কলিজায় এলেম নাই 5 কেজি, তুমি দেখাও হলো 50 কেজি। কথা কোন দেখে না, এই হিংসা আমাদের খাইছে। কি বলবেন আমির, মুবাল্লিগ, ইমাম, মুফতি, মুহাদ্দিস, বক্তা থেকে শুরু করিয়া নামাজি আর বেনামাজি নেই, কেউ বাদ যায় না। কম বেশ সবার ভিতরে গীবত আর হিংসায় ভরা, ঠিক না? অথচ পয়গম্বর বলেন ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। পয়গম্বর বলেন যে উম্মত তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা এমন একটা আগুন, যে আগুন যেমন নাকি মরিচারে জ্বালায় পুরা বর্ষ করা দেয়, আগুন যেমন নাকি লাকড়িরে জ্বালা দেয়, হিংসা তেমন তোমাদের আমল গুলোরে জ্বালায় দেয়। আমরা পারবো না এমন করতে? হিংসা করব না, এটা পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ কারোর জন্য হিংসা করব না ইনশাআল্লাহ, আজ থেকে ওয়াদা ইনশাআল্লাহ। হাত নামান, বড় আমল এটা। মেয়ে এক সাহাবী হিংসা না করার কারণে জান্নাত দুনিয়াতে পেয়ে গেছে, সুবহানাল্লাহ। হিংসা না করার কারণে রাসূল বলছেন এটা জান্নাতি, 3 দিন বলছেন সুবহানাল্লাহ। কোন আল্লাহু আকবার। যাই হোক ভাই আমার,